কি হবে যদি আপনার কাছে আলোর গতিতে চলমান একটি মহাকাশযান থাকে যা প্রতি সেকেন্ডে 1 আলোকবর্ষ ভ্রমণ করতে সক্ষম? আপনি কি অবশেষে মহাবিশ্বের প্রান্তে পৌঁছাবেন? আলোর গতি মানবজাতির জানা দ্রুততম গতি, যা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এটি মাত্র 1 সেকেন্ডে পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রদক্ষিণ করতে পারে। এখন আসুন গতি বাড়িয়ে প্রতি সেকেন্ডে 1 আলোকবর্ষ করি। মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনি ইতিমধ্যেই সৌরজগৎ ছেড়ে চলে যাবেন। 4 সেকেন্ডের উড্ডয়নের পর আমরা বিলিং স্টারের কাছে থাকব, যা আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র এবং যার আয়ুষ্কাল 100 বিলিয়ন বছর পর্যন্ত। 10 সেকেন্ড পর আমরা সিরিয়াসের কাছে থাকব, যা রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। 40 সেকেন্ড পর আমরা 551 ক্যাঙ্ক্রি নামক একটি গ্রহে পৌঁছাব, যার পৃষ্ঠ অগণিত হীরায় আবৃত। সেখান থেকে মাত্র কয়েকটি হীরা ফিরিয়ে আনলেই আপনি আপনার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবেন। 10 মিনিট পর আমরা কেপলার 22b নামক একটি বহির্গ্রহে পৌঁছাব, যা মানুষের বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত। এর পৃষ্ঠের পরিবেশ পৃথিবীর সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে এই জায়গায় পৌঁছাতে অন্তত 1 কোটি বছর সময় লাগবে। 2 ঘন্টার উড়ানের পর আমরা পৌঁছাব সেই শ্বাসরুদ্ধকর সুন্দর জন্মভূমিতে, যা এতটাই সুন্দর যে হাবেল টেলিস্কোপের তোলা সেরা 10টি ছবির মধ্যে স্থান পেয়েছিল। 6 ঘন্টার যাত্রার পর আমরা আমাদের মিল্কি ওয়ে ছায়াপথ থেকে বেরিয়ে আসব। এই পর্যায়ে মিল্কি ওয়ের দিকে ফিরে তাকালে আপনি এটিকে অবিশ্বাস্যভাবে বিশাল এবং সুন্দর দেখতে পাবেন। 29 দিনের যাত্রার পর আপনি অ্যান্ড্রোমিডা ছায়াপথে পৌঁছাবেন, যা আমাদের মিল্কি ওয়ের সবচেয়ে কাছের ছায়াপথ। অ্যান্ড্রোমিডা ছায়াপথটি মিল্কি ওয়ের চেয়ে 2.2 গুণ বড় এবং এতে 1 ট্রিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে। ধারণা করা হয় যে 4 বিলিয়ন বছর পর অ্যান্ড্রোমিডা ছায়াপথটি মিল্কি ওয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং একীভূত হয়ে একটি বিশাল উপবৃত্তাকার ছায়াপথে পরিণত হবে। 115 দিনের যাত্রার পর আমরা লোকাল গ্রুপের বাইরের প্রান্ত ছেড়ে যাব, যা মিল্কি ওয়ে এবং 50টিরও বেশি অন্যান্য ছায়াপথ নিয়ে গঠিত। 2 বছরের যাত্রার পর আপনি জানতে পারবেন যে লোকাল গ্রুপটি আসলে অ্যান্ড্রোমিডা সুপার ক্লাস্টার নামক একটি বৃহত্তর ছায়াপথের মধ্যে অবস্থিত, যেখানে মিল্কি ওয়ের মতো 5000-এরও বেশি ছায়াপথ রয়েছে। 16 বছরের যাত্রার পর আমরা সফলভাবে লানিয়াকিয়া সুপার ক্লাস্টার ত্যাগ করব, যা একটি উজ্জ্বল পালকের মতো দেখতে এবং এতে 1 লক্ষেরও বেশি ছায়াপথ রয়েছে, যার পৃষ্ঠে আকাশগঙ্গাকে একটি ক্ষুদ্র বিন্দুর মতো দেখায়। 100 বছরের যাত্রার পর আমরা টন 618-এর নিকটবর্তী স্থানে পৌঁছাব, যা বর্তমানে মহাবিশ্বের বৃহত্তম জ্ঞাত কৃষ্ণগহ্বর। এটি অত্যন্ত উজ্জ্বল একটি কোয়েসার, যার ভর সূর্যের ভরের প্রায় 66 বিলিয়ন গুণ। 1000 বছরেরও বেশি সময় ধরে ভ্রমণের পর আমরা অবশেষে দৃশ্যমান মহাবিশ্বের প্রান্তে পৌঁছেছি, যা পৃথিবী থেকে প্রায় 46.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে। তবে এটি মহাবিশ্বের প্রকৃত সীমানা নয়, কারণ এই 46.5 বিলিয়ন ব্যাসার্ধটি হল মানবজাতি কর্তৃক বর্তমানে আনুমানিক মহাবিশ্বের বিস্তৃতি মাত্র। মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং এই প্রসারণের হার আলোর গতির চেয়েও বেশি। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে আমাদের এই মহাবিশ্বের বাইরেও হয়তো এক বিশাল ও অসীম মহাজগৎ রয়েছে। সুতরাং আমরা হয়তো কখনোই মহাবিশ্বের প্রকৃত প্রান্তে পৌঁছাতে পারব না।